গৃহপরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে প্রকাশ্যে বাড়িতে গিয়ে মালিককে দা দিয়ে খুনের চেষ্টা গৃহপরিচারিকার স্বামী কুপিয়ে এসে নিজেই থানায় আত্মসমর্পণ করে মালিকের দায়ের পাল্টা কূপে রক্তাক্ত পরিচারিকার স্বামী। গৃহপরিচারিকার সঙ্গে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্কের অভিযোগ এনে প্রকাশ্যে বাড়িতে গিয়ে মালিককে দা দিয়ে কোপালো গৃহপরিচারিকার স্বামী গৌতম দেবনাথ কুপিয়ে এসে নিজেই থানায় আত্মসমর্পণ করে। ঘটনাটি ঘটে খোয়াই বিদ্যুৎ দপ্তরের পেছনে শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকায়। পরবর্তীতে গুরুতর আহত শঙ্কর দেবনাথকে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। গৃহপরিচারিকার স্বামী গৌতম দেবনাথের অভিযোগ, তার স্ত্রী শঙ্কর দেবনাথের বাড়িতে পরিচারিকার কাজ করে সেই কাজ করতে গিয়ে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ আনে। ওই বাড়িতে তো কাজ করে তোমার বউ কাজ করে আজ কয় মাস দিন আছে আমার বউ। আমার বউর নাম কি রাহুল দেবনাথ। এবার কোনো আমার কাগজ দিত, আমাদের কাগজ আছে, ডকুমেন্ট আছে, এর নামে কোনো কাগজপত্র আসেনি। আপনারা রেকর্ডিং করেন। তোমার বউর লগে কি তার সম্পর্ক আছে? আগে তো সম্পর্ক 15 বছর আগে। তাহলে আমি খুব দিছি যাতে করেছে, আমরা খুব দিছি, আমি দাও না জমা দিছি। আমার বউর নাম অনিতা দেবনাথ, তার নাকি গান, তার নাম কিটা অনিতা দেবনাথ নেই না, অনিতা উড়ান আমি দেবনাথ। আমার নাম কত দেবনাথ। আমার বাড়ি বড় ভাই বিয়া সেকেন্ডের লগে বাসা বাড়ি বিয়া সেকেন্ডের লগে। এদিকে বাড়ির মালিক শঙ্কর দেবনাথ বলেন তিনি বাড়িতেই ছিলেন। সেই সময় গৌতম দেবনাথ তার স্ত্রীর খোঁজে সেই বাড়িতে আসেন। সেই তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করেন। হঠাৎ গৌতম দেবনাথ শঙ্কর দেবনাথকে দা দিয়ে কোপ বসিয়ে দেন। তিনি পাল্টা আক্রমণ করেন। আমার বাড়ি 3-4 বছর রান্না বান্না করে আমার কাজ করে। আচ্ছা, তাই হাজব্যান্ড আয়া আমার কয় আমি তার হাজব্যান্ডে আটকা রাখছি দিতাম। আমি তুমি গিয়ে ঘরে গিয়ে টিকে যাবো না, আছে তোমার ওয়াইফ, তোমার সবাই চুতে তোমার বউ আমার কাজ করে, আমি তো জোরে রাখছি না, থাকলে লিয়ে যাও বাড়িতে। এই আমার গালাগালি দিকে আমি বলছি। হাজব্যান্ডের নাম কি? এর নাম হলো গৌতম দেবনাথ। কোন জায়গা বাড়ি? বাড়ি তো বড় বাগাই। আপনার উপরে কোন সময় আক্রমণ করছে? 1 ঘন্টা 2 আগে। কোন জায়গাতে? আমার বাসাতে। বাসা থেকে আক্রমণ করছে? আমার বাড়িতে আমার স্বামীর জন্য মানে যাবো আর কিছু না। কি দিয়ে মারছে? দাও দিয়েছে কিছু দেন। আপনার বাসা কোন নেই? পাওয়ার স্টেশন। আপনার নাম কি? স্বপন। শঙ্কর। আপনার পরিবার নাই? না, কেউ নাই। মানে তার বক্তব্য কিটা, কি কারণে মারছে? আরে কথা তো জয় কি কারণে মারছে আর বড় বড় আটকাই দিচ্ছে। আমি কি তোমার বউ থাকলে যাও না করে, আর দেখো আসেনি তোমার বউ, আর জুড়ে মানে সাতটা তোমার বউ থাকলে নিয়ে যাও। আর কেউ মারছে না, শুধু আপনার মারছে? তার কয়জনে মারছে? একই আছে। তাই না? কতদিন ধরে কাজ করে? প্রায় আমার বাড়িতে কাজ করে। সমাজ কোনো কমপ্লেন নেই, কোনো কিছু হয়েছে না। কি কাজ করে? রান্না বান্না করে, বাড়ি করে কাজ করে। এদিকে পরিচারিকা বলেন তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না। দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে অন্যত্র থাকেন। তার স্বামীও অন্য মহিলাকে নিয়ে থাকেন। স্ত্রী এবং কন্যার দেখাশোনা করেন না স্বামী। আর যে বাড়িতে কাজ করেন সেই বাড়ির মালিকের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করেন। অনিতা তো এনে যে মারছে আপনার হাজবেন্ডে বলে মারছে। হাজবেন্ডের নাম কি? গৌতম। আচ্ছা, কি ব্যাপারে মারছে তেন রে? তো আমি শুনতে আসি এগুলো, আমি তাই করে কাজ কাম করি, সীতা ফুলা ছাড়া আমার এগুলো আগের আটকে রাখছে। আমি তো বাড়ির কাছে আমি জানি, আমি দেখলাম স্কুলে আপনার স্বামী কি কোনো বিষয় সন্দেহ করেনি নাকি? এমন বিষয়ে সন্দেহ করছে আমার বলে, তাই না তো সংসার করছে আমার ছাইরা ছাড়া, তাই সংসার করে মানে তাইনের লোকের সম্পর্ক বললে সন্দেহ করে না? কথা বলেছে বলে তাই মারছে। কতদিন ধরে চলছে এরকম? না, তাই তো অনেক দিন ধরে সেটা ওই সংসার করছে, আরেক মহিলার লোক থাকে। কেন আপনার হাজবেন্ড? আচ্ছা, কোনোদিন আমরা খোঁজ খবর লইছে না, মায়া পোলা খাই কেমন থাকতে, এটা খোঁজ খবর লইছে না। আমি যদি মায়া পোলা বেড়ার এখানে কাজ কাম করি এমন হয়। স্বামীর নামটা কি? স্বামীর নাম গৌতম। বাড়ি কোনানে? বাড়ি আসলো আগে বড় হয়ে থাকে। এখন কই গৌতম? লালছড়াতে থাকে।
পিলাম গাড়ির সামনে তাই গৌতম কো পুলিশ আইসলো? আমি জানি না এইসব, আমি বাসে ওই মায়ের লাগে স্কুলে খবর পাইছি আমি ঠিক আছে। আর কিছু দেখছি না। এদিকে মারামারির পর দুজনকেই খয়জালা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনেই সুস্থ আছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।